হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। সন্ধ্যের চায়ে তোমাদের ওয়েলকাম করলাম। ডিয়ার ফ্রেন্ডস, কাল মাঝরাত থেকে আমার একটা জ্বর এসছে বেশ ভালো। কালকে এসি চালিয়ে চাপা দিয়ে শুয়েছিলাম এবং এখন পারচেজিংয়ে যাওয়ার ছিল, আমি বেরোয়নি। ছেলে বেরিয়ে এসেন্সিয়ালস এনে দিয়েছে, তো কিছু কথা বলার আছে, বুঝতে পারছো, যার জন্য এলাম আমি হিম্মত করে। বেচারাম প্রথমেই শুরু করলো নাচানাচি, টিনাদের ক্ষতি হয়েছে ভেবে। এইটা টিনার মার দান। টিনার মা যে কী চান ভগবান জানে। ওনাকে নিয়ে পরে ভিডিও যদি আমি ফিট তাকিয়ে আসবো, কারণ আমার ঠিক ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে এখন ইচ্ছে করছে না। সরি, অ্যাকসেপ্ট দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে বেচারাম প্রথমেই শুরু করলো যে দর্শকদের তেল দেওয়া ছাড়া ওর আর কিছু উপায় নেই। কারণ দেখো, ব্লগারের প্রতি দর্শকের অ্যাট্রাকশন কিভাবে হয়, ব্লগটা ভালো লাগে বলে। পায়রা বিবির ব্লগ কিন্তু আমি রোজ দেখি, এখন ভালো লাগে। ওই ফুল তোলা, ঘর গোছানো, বিছানা ঝাড়া, রান্না করা, স্বামীকে গুছিয়ে খেতে দেয়া, তার চরিত্র নিয়ে তো আমার চিত্রণ করা দরকার নেই। আমি ব্লগারকে দেখছি তার ব্লগ ভালো লাগছে কিনা। যেটা টিনার ব্লগ দেখতে আগে ভালো লাগতো, টিনাকে শেষ করছে ওর মা। তোমরা বুঝতেই পারছো একটু একটু করে নিজের স্বার্থের জন্য কীভাবে টিনাকে শেষ করছে, এবং এই স্বার্থটি সিদ্ধি করতে গিয়ে টিনার ঠাম্মিকে তাড়িয়েছে, তোমরা বুঝতেই পারছো। এবং এটা নীরব প্রতিবাদ টিনার বাবা করছেন, বুঝতে পারছো। যে ঠাম্মির নিজের পেনশন রয়েছে, হ্যাঁ, যার নিজের নামে বাড়ি, সে ওই বাড়িতে আসতে পারে না, লক্ষ্মী পুজো এলো না, সন্তান হিসেবে ওনার প্রতিবাদ করা তো জাস্টিফাইড। এবং আমি যদি টিনার বাবার জায়গায় থাকতাম, টিনার মা এই 2-3 দিন ধরে যে কাণ্ড সোশ্যাল মিডিয়ায় করছে, আমি কিন্তু টিনার মায়ের মুখ জীবনে দেখতাম না, আমি যদি ওনার হাজব্যান্ডের জায়গায় থাকতাম। ঠিক এই কারণেই টিনাও রেগে গেছিলো, মনে আছে? টিনা ব্লগের ফার্স্ট ভিডিও তোমাদের মনে আছে কি? কাঁদতে কাঁদতে যে মেয়েটা বলেছিল, মাত্র বোধহয় 7 কি 8 মিনিটের ভিডিওতে, যে বাড়িতে অশান্তি অনেকেরই হয়, সেটা বাইরে এসে কে বলে, বাইরে এসে কে বলে, যেটা বেচারাম করেছিল। এইগুলো দোষ এরা দেখতে পাচ্ছে না। বেচারামের মতো অসভ্য মিথ্যাবাদী দুটো তো নেই। এসে বলছে আমার দর্শকেরা, যারা আমাকে সাপোর্ট করে হেনস্থা হয়েছে। কাল অবধি বেচারাম টিনার দর্শকদের পরকীয়াকারী বলল। ঠিক আছে, আপনারা ভারতবর্ষ ছেড়ে চলে যান, কারণ আপনাদের কন্ট্রোলে থাকতে হবে। সংসার করা মানে কন্ট্রোলে থাকতে হবে, যেটা আমার বাপকে রেখেছে, বুঝতে পারছো? তাহলে বেচারাম ব্লগার হিসেবে টিনার দর্শকদের হেনস্থা করছে। প্লাস বেচারামের দর্শকেরা একটার পর একটা ফেক আইডি খুলে টিনার মার কমেন্ট বক্সে গিয়ে টিনার মাকে উত্তপ্ত করছে, বিভিন্ন জায়গায় টিনার দর্শকদের উত্তপ্ত করছে। আমি টিনাকে নিয়ে ভিডিও করি বলে আমাকে এসে নোংরা কমেন্ট করে, বুঝতে পারছো? আমার সঙ্গে পেরে ওঠে না। তাহলে বেচারাম যেটা বললো, আমাকে সাপোর্ট করে আমার দর্শকরা অনেক হেনস্থা হয়েছে, এটা ডাহা মিথ্যে কথা। আচ্ছা, আমাকে হেনস্থা করেছে নানাভাবে, আমি কোনো ভুল করিনি। মাকে নিয়ে বিবাহিত পুরুষ রয়েছিস, বিবাহিত পুরুষ স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে একসঙ্গে শো, সেটা ভুল নয়। দিনের পর দিন ভালো করে মেয়েটাকে খেতে দিসনি, পড়তে দিসনি, অযত্ন করেছিস, সেগুলো ভুল নয়। একটি মেয়ে পরকীয়া করেছে, এমনি করেছে, হ্যাঁ, গরিব ঘরের মেয়ে, বাপ মা খুঁতকুড়ো জুটিয়ে বিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? আর টিনা প্রথম দিকে কী ছিল আমায় জিজ্ঞেস করো, আমি জানি। প্রচণ্ড ভালোবেসেছিল ওই সংসারটাকে। করোনা থেকে ওই দজ্জাল শাশুড়িকে বাঁচিয়ে এসেছিল, যে শাশুড়ি তার মানে জীবনের শেষ সীমায় এসেও স্বামীর সঙ্গে বানিয়ে চলতে পারে না, স্বামীর সঙ্গে পটিয়ে চলতে পারে না। আচ্ছা, বেচারাম কি বলছে, আমাকে কেস দিয়ে হেনস্থা করেছে। টাইটেল শ্যুট কে করেছে রে বেচা? টিনা করেছে। শুধু তাই নয়, প্রথম এই কেস খেলাটা বেচারাম শুরু করেছে। টিনার বিয়ের আগেও বিয়ে হয়েছে বলে একটা ফেক কেস দিয়ে নিজেই মরেছিল। তারপরে চক্রবর্তী ম্যাডাম একটা ভয়েস মেসেজ ছেড়ে বলতে হলো যে কেসটা ভুল ছিল, ফেক ছিল। কারণ টিনার বিয়ের আগে বিয়ে হয়েছে প্রমাণ করতে পারলে বেচারাম বর হচ্ছেই না, বুঝতে পারছো? 2 নম্বর কথা, ছেলেটা অবৈধ হয়ে যাচ্ছে, এবং এটা প্রমাণ করার কোনো রাস্তা নেই যেখানে রেজিস্ট্রি ম্যারেজ আছে। তাহলে টিনাকে হেনস্থা কে করলো? কেসের পর কেস দিয়ে দিনের পর দিন লাইভ হয়েছে, টিনাকে নাইটি ফ্যামিলি, নোংরা মেয়ে ছেলে, এই ধরনের ভিডিও করা হয়েছে। টিনার প্রমোশন খাওয়ার জন্য দর্শকদের উস্কানো হয়েছে, যে আপনারা বলুন, প্রমোশন যারা টিনাকে দিয়েছে, যে আপনারা যদি টিনাকে প্রমোশন দেন, আপনাদের জিনিস কিনবো না। টিনার ফ্ল্যাটে লোক লাগিয়ে টিনার ফিউজ উড়িয়ে দেওয়া হতো, এবং টিনা বৌদিকে ম্যাগি খাইয়ে নিয়ে চলে এলো সেই ফ্ল্যাট থেকে। ঢুকতেই টিনার মা বলল, টিনা বেচারি যেন বাড়িতে একটা ম্যাগি ছিল। কিছু ভেতরের কথা তো আমিও জানি, বাড়িতে একটা ম্যাগি ছিল, যেন বেচারি নিজে না খেয়ে বৌদিকে খাইয়ে এনেছে। মেয়েটার ভালো হবে, তোমরা তো নরনারায়ণ, তোমরা আশীর্বাদ করো, মেয়েটার ভালো হবে। মেয়েটার চক্র বুকেতে ফেঁসে আছে, বড় ভালো মেয়ে গো। ওইরাম স্বামী হলে না যে কোনো মেয়ে হয় মানে পরকীয়া টাইপের জঘন্য অপরাধ করতো, নয়তো
এই লোকটা কী পরিমাণ নোংরা, ওর দর্শকরা বলছে। কালকে শিপ্রার কমেন্টটা তোমরা পড়লে শুনলে তো, যে মানে কন্টেন্ট নেই বলে বাবা মাকে বাজারে উলঙ্গ করে নামিয়ে দিলে, যে বুড়ো বয়সে এখনও পর্যন্ত তাদের মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক নয়, তাদের দাম্পত্য জীবনের আন্ডারস্ট্যান্ডিং এখনও হয়নি, বুঝতে পারছো? এই লোকটা হাটে বাজারে সবাইকে বিক্রি করতে পারে, বুঝতে পারছো, নিজের দুটো স্বার্থের জন্য। টিনা কোনো নোংরামো করেনি, নোংরামো ওরা করেছে টিনার সঙ্গে। আর টিনার দর্শকদের কাল অবধি বেচারাম পরকিয়া করে বলে হেনস্থা করেছে। তার আগের দিন বলেছিল আপনারা এই দেশ ছেড়ে চলে যান, তোর বাপের দেশ রে বেচারাম, তোর বাপের দেশ। বেচারাম একটা অযোগ্য মানুষ। আজকে বলছে যারা নিজেদের মানে বিজনেস পেত তাদের ব্যাপারটা আলাদা, আমি বিজনেসটা তুলছি। তাহলে জমি জমা পেয়েছিস বাপ ঠাকুরদার, আর টিনা নিজের দমে করেছে। দর্শকরা তো এটাই বলেছে, বুঝতে পারছিস? শুধু তাই নয় ডিয়ার ফ্রেন্ডস, কালকে না পরশু একটা জায়গায় বলছে যে আপনারা চলে যান দেশ ছেড়ে, ভারতবর্ষে বিয়ে করলে কন্ট্রোলে থাকতে হবে। কত বড় নচ্ছার কুলাঙ্গার শোনো। আর এমন করছে বেচারা যেন সেই আলেকজান্ডার বাঘ মেরে এসছে। ওই যে মেশিনটা, ওই মেশিনটাই বেচারামের মিথ্যেটা ধরিয়ে দিল। মেশিনটা বেচারামের মিথ্যেটা ধরিয়ে দিল। আমার বড্ড মাথায় ব্যথা রয়েছে, যার জন্য আমি চা খাচ্ছি, কিছু মনে করো না। মানে কথা বলতে বলতে চা খাচ্ছি। আমি জানি এটা তোমাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, না হলে এই চাটা না খেলে আমি কিন্তু ভিডিওটা করতে পারতাম না। তো একটা কথা শোনো, মেশিনটায় প্রথম দিন কি বললো, আমার মা এবং ছেলে যে ছেঁড়া ফাটা জামা কাপড়গুলো সেলাই করলাম, এইখান থেকেই মিথ্যেটা ধরা পড়লো। ব্যাগ সেলাই করার যে ওই রকম মেশিন আলাদা হয়। এখানে আমাদের সামনে না অনেকগুলো দোকান আছে, একটা দুটো পিওরলি জুতো মুছি যারা ব্যাগও সারায়, আর একটা পিওরলি ব্যাগ সারাবার দোকান আছে। তাদের ইনস্ট্রুমেন্ট এবং তাদের ওই যেটা পা দিয়ে সেলাই মেশিনের মতো দেখতে মেশিন, সেটা পিওরলি আলাদা। ওরা কিট ব্যাগও সেলাই করে, বুঝতে পারছো, ওই ট্রলি ব্যাগগুলো সারিয়ে দেয়। সুতরাং ও যেখানেই বললো যে মা এবং ছেলের ইয়েগুলো আমি সারিয়ে দিলাম, তার মানে ওটা নর্মাল একটা সেলাই মেশিন, ওটা ব্যাগ সেলাই করার মেশিন নয়। 2 নম্বর কথা, এমন করছে এই ব্যাগটা আমি বানিয়েছি, অত সোজা ব্যাগ বানানোর জন্যে ওই রেক্সিনের, ওগুলো সস্তা জিনিস দেখেই বুঝতে পারছো, ওগুলো চামড়া টামড়া নয়, রেক্সিনের একটা বড় এরকম শিট পাওয়া যায়, শিট SHEET, সেই শিট পাওয়া যায়, সেইটাতে মাপ করে আলাদা যন্ত্রপাতি পাওয়া যায়, সেটা দিয়ে ওটা কেটে নিতে হয়। প্লাস এই যে যেরকম কলার বানানোর জন্য যেটাকে দর্জিরা বকরাম বলে না, সেইরকম মেটেরিয়াল পাওয়া যায়, সেটা সমানভাবে কেটে তোমার এক ধরনের গ্লু আছে, সেটা দিয়ে পেস্ট করে তারপর সেলাই করতে হয়। কিছু টের পেলে ওখানে? কোনো মেটেরিয়াল কিচ্ছু তোমরা দেখতে পেলে না। হ্যাঁ, বেচারাম 2 দিন ধরে বেলখড়িয়া যাচ্ছে, কলকাতায় যাচ্ছে, কী করতে যাচ্ছে জানো? মিশোর অর্ডার যদিও আদায় করতে পারে 2-4টে, তাহলে ওই যে ব্যাগগুলোর উপরে যে ওই গোল্ডেন কালারের চকমকে ওই সই যে জিনিসটা আছে, বুঝতে পারছো, ওই তোমার বন্ধ করার জন্যে ম্যাগনেটিক বাটন থাকে, তারপরে যে গোল্ডেন কালারের ওই যেগুলো দিয়ে শো বানায়, ওইগুলো হয়তো কুকুরকুল্লার মতো ছোটো গঞ্জ জায়গায় পাওয়া যায় না। ওইগুলো হয়তো কলকাতার ওই কী বলে ওটাকে, সেন্টার অ্যাভিনিউয়ের যে মার্কেটটা আছে ওখান থেকে, বা বেলঘড়িয়ার ওখান থেকে নিয়ে এসছে হয়তো। ওইগুলো চিপকেছে বসে বসে। ব্যাগ বানাবার যোগ্যতা ওর নেই, ডাহা মিথ্যে কথা বলে দিল। ব্যাগ বানানোর পুরো আলাদা ট্রেনিং লাগে। আমি তোমাদের আমার কথার প্রমাণে বলছি, আমি কোরিয়ান ওয়েব সিরিজ দেখি তো, আর্ট অফ সারা, দেখো ওখানে ওই ব্যাগ নিয়েই এটা পুরো ওয়েব সিরিজটা ওই ব্যাগটা নিয়েই, ওখানে কীভাবে ব্যাগ বানায় স্টেপ বাই স্টেপ দেখিয়েছে। নেটফ্লিক্সে আছে, তোমরা দেখো, তোমাদের অনেকেরই নেটফ্লিক্স হয়েছে এইসব আছে সাবস্ক্রাইব, তো ওখানে দেখো। তো এমনভাবে এমন করছে যে বিরাট খুশি হয়ে যাও তোমরা, তোমাদের ভাই আজকে আলেকজান্ডারের মতো বাঘ মেরে এসছে। আর পরের সবথেকে বড় কথা হচ্ছে জানো, পরের ক্ষতিতে যে আনন্দ হয় করে, তার ক্ষতি হওয়া অবধারিত, এটা নিয়ম, এটা নিয়ম। পরের ক্ষতিতে যে আনন্দিত হয়, তুই ফোকটেই আনন্দ করছিস রে বেচারাম। না টিনার বাবা বিয়ে করেছে, না টিনার বৌদি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। টিনার মা আজকে অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে, আমি পরের ভিডিওতে আসবো আবার, ঠিক আছে, টিনার মায়ের ব্যাপারটা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে ওদের পরিবারে কোনো অশান্তি নেই, আমি যেটা ধরেছিলাম সেটাই ঠিক। এবং টিনার লাইফটা রুইন হয়ে গেল, কারণ টিনাকে দিল্লি যেতে যে দেবে না সেটা আজকে পরিষ্কার হয়ে গেল। অমাবস্যার অনেক রকম নাটক আছে, যে বাবা ছেড়ে চলে গেছে সুতরাং তোকে দিল্লি যেতে দেবো না, এই জন্যেই মিথ্যে কথা বলে মেয়েটাকে আনিয়েছে এবং ঠাম্মিকে তাড়িয়েছে। ঠাম্মিকে তাড়িয়েছে তার প্রমাণ হচ্ছে 19 তারিখে ঠাম্মি আসবে বলে 19 তারিখ সকাল 8টার সময় মেয়েকে নিয়ে অমাবস্যা চলে এলো না, সেখানেই বোঝা যাচ্ছে ঠাম্মিকে তাড়িয়েছে। এবং এখানে আসার পর ঠাম্মিকে গিয়ে কৃষ্ণনগরে পিসির বাড়িতে তুলে দিয়ে এলো। এখানে বোঝা যাচ্ছে না যে ছেলের বউ শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করে এবং ছেলের ওই পোতার বউ যেটা নাতির বউ সেটিও করে।
এটা নিয়ে পরে ভিডিওয়ে আসছি। তো প্রবলেমটা কী হয়েছে আমি অনেকটাই জানতে পেরেছি এবং আন্দাজ করতে পেরেছি, এটা নিয়ে ভিডিওতে আসছি পরে ভিডিও। শোন রে বেচারাম, শোন রে বেচারাম, আনন্দ করার কিচ্ছু নেই, তোর সংসার তুই নিজে ভেঙেছিস। একটা জিনিস দেখো, টিনা ওর কথায় যেটা পরকীয়া ওটাকে বলে না। টিনা একটা দুটো মেসেজ করেছে, ও জানতে পেরেছে, তারপর বাকি চারটা তো ও নিজে করেছে। তাহলে ওখানে ছেলের মাকে আটকাতে পারতো, সেখানে তাকে সালিশি সভায় নিয়ে গিয়ে অপমান করেছিল, ওইখানে সংসার সামলাতে পারতো। টিনার মার প্রথমে কিন্তু লোভ ছিল না, সংসার সামলানোর জন্য টিনার মা বাবা দুজনে প্রাণপণ চেষ্টা করেছে। শক্তিবাবুর ব্যাপারটা তো রেকর্ড রয়েছে, কল রেকর্ড 2023 টিনা ব্লগে আছে, দেখো আমার কথার প্রমাণ। শক্তিবাবুর কল রেকর্ড রয়েছে, যেখানে শক্তিবাবু বলছেন যে আমি চাই জ্বলন এবং টিনার সম্পর্কটা আবার হোক, এবং টিনার মাও জ্বলনকে কোনো বাজে কথা বলেনি। টিনার মা তো টিনার জন্য কিছু বলতে আসেনি, কিন্তু ছেলেটাকে পেতলকে বদলা বলতে সঙ্গে সঙ্গে এসে বলতে এলো, সেখানেও বললো সুখে থাকুক বলেছে। এরা অনেক ভদ্র ফ্যামিলি, বুঝতে পারছো। এইবার বেচারাম ছেলে কেড়ে নেওয়ার নাটক যখন করেছিল, তখনই প্ল্যান করেছিল টিনাকে নোংরা করে, এবং টিনা আপত্তি করেছিল, টিনার মাও আপত্তি করেছিল, এগুলো সব টিনা ব্লগে পাবে। সেখানে টিনার মা বলেছিল তোরা এইসব করবি, ঠিক ওই পায়রা বিবি স্টাইলে। তখন বেচারাম বলেছিল ছেলের জন্য এইটুকু করতে পারবে না। ছেলের জন্যে কি করতে পারবে না? ছেলের জন্যে পয়সা হলে কি করবি? ছেলেকে তুই পড়াতিস, টিনা তো 5 লাখ টাকা দিয়েছে, তুই পড়াচ্ছিস, উল্টে ছেলেটাকে হেনস্থা করছিস। আজকে দেখো টিনার একটা কল রেকর্ড ছেড়েছিল, যেটা সাদা হাতির থেকে ভিডিও থেকে আমরা জানতে পারছি, যেখানে বেচারাম বলছে, টিনা প্রাণপণে চাচাচ্ছে মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, সারাদিন মায়ের পেছন কেন বউয়ের সঙ্গে খেতে পারিস না? তখন বলছে তুমি তো আমার সঙ্গে কেন, ও তো রেকর্ড করছে, সেখানে ভদ্রভাবে বলছে আড়ালে তুই তোকারি করে, এবং এদের মুখের ভাষা জানো তোমরা। বেচারার মা ছেলেটাকে পাগল বলে। এইবার শোনো, সেইখানে বেচারামের মা অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে। টিনার সব দোষ না, কারণ টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। আর তোরা কী করেছিস? ছেলের বউটা মানে বাড়ির বউয়ের সঙ্গে তোরা কী করেছিস? তোরা নিজেদের মেয়ের সঙ্গে কি ব্যবহার করছিস? সে ওয়াইটিতে এসে কাঁদতে বাধ্য হচ্ছে। তোরা সেদিন গেলি রিয়াদের সঙ্গে, এলিগুড়িদের সঙ্গে, তোরা আত্মীয় স্বজনদের সঙ্গে কি ব্যবহার করিস? তোর মা তোর বাবার সঙ্গে বুড়ো বয়স পর্যন্ত মানিয়ে চলতে পারে না। আজও মা ছেলের সংসার দেখলে তো, বুড়োটাকে ঠক করে এই বেরেস্তাওয়ালা ভাত একটু বসিয়ে দিল, ওই যে বিরিয়ানির নামে মোটা চালের ডিমের ঝোল ভাত করলো। বিরিয়ানির চাল 2 দিন ধরে রোদে দিচ্ছিল, সেই চালটা করলেও করতে পারে, তবে সেই চাল দেখে তো মনে হলো না, দেখে তো মনে হলো নর্মাল ভাত। বুঝতে পারছো, বিরিয়ানিতে তোমার কেওড়া ওয়াটার পরে, গোলাপ জল পরে, বিরিয়ানির গন্ধটাই কেওড়া ওয়াটার থেকে আসে, বুঝতে পারছো। শুধু ডিমের ঝোল ভাত, ওপরে খানিকটা পেঁয়াজ ভেজে ছড়িয়ে দিয়েছে, সেটা ঠক করে বেচারাম বুড়োটাকে নামিয়ে দিয়ে এলো বুড়োটার কাছে। বুড়োটা যথারীতি কিছু একটা কাজ করছিল বাইরের আলোতে বসে, খড়ের পাখা বা খড়ের ফ্যান বা লাইট জ্বলবে না। তারপর মা ছেলে মুখোমুখি বসে খেতে রইল। তার মানে মা ছেলের সংসার। তোদের যদি মা ছেলের সংসার, তোরা একটা বাচ্চা অ্যাডপ্ট করে রাখতে পারতিস, মা ছেলের সংসার করতিস, পরের বাড়ির ভদ্র বাড়ির মেয়েটাকে এনে তো তাকে হেনস্থা করলি কেন? তারপর শোনো ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, আজকে ছেলের জন্য টিনাকে নোংরা করতে গেল, বুঝতে পারছো, দিয়ে টিনার জীবনে যা হচ্ছে তোমরা দেখো। আজকে টিনাকে মেরে তাড়ালো, এটা তো ঘটনা। যে ভুক্তভোগী সে বলেছে, টিনা বলেছে, টিনা ব্লগে সব আছে, তোমরা পাবে। 2023 ভিডিওগুলো দেখো। আমি আর টিনা একই দিনে চ্যানেল খুলেছি, 2023 26 আগস্ট। শুরুর দিকে এগুলো দেখো, শুরুর দিকে 6টা ভিডিও দিয়েছিল, তারপরেই টিনা নর্মাল ব্লগ দিতে গেছিলো, সেখানেও ওই ষড়যন্ত্র করছিল। তখন তো একবারে ধরাকে সরা জ্ঞান করছে, এসে প্রত্যেক দিন তুই দেরি ব্লগ দিয়ে দেখ না তোর কি অবস্থা হবে। কতগুলো কমেন্ট, সেগুলো এখনও চলছে। উজ্জ্বল দাস বলে একটা কমেন্ট, প্রত্যেক দিন টিনাকে বাজে কথা বলে যায়, আমাকেও এসে আমার কমেন্ট বক্সে বাজে কথা লিখে যায়, বুঝতে পারছো। ওইরাম স্বামী হলে হয় কোনো মেয়ে উপরে চলে যেত, নয়তো নিচে থাকলে ফোকলার পাল্লায় পড়তো। সব দোষ বেচারামে। ছেলের জন্যে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করেছিল। ছেলের কি করলো? টিনা তো 5 লাখ টাকা দিয়েছে, ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করেছে, নিজে একটা মেয়ে ঘোরাবে বলে একটা বাইক কিনে বসে রইলো। ওর ফ্রেন্ডশিপ আছে, মিথ্যে কথা বললো আমি তাকে চিনিই না। তাকে সাপোর্ট করে 3টা ভিডিও করলো, এবং ওই 3টে ভিডিওর চোটে ওর দলের যে যারা ওর হয়ে ভিডিও করতো তারা ওর মুখে লাথি মেরে চলে গেছে, বুঝতে পারছো। টিনা ছেলেটাকে একটু দেখার, ছেলেটাকে একটু নেবার প্রাণপণ চেষ্টা করেছে, তখন রেগুলার ভিডিও করেছে লাঠি নিয়ে, নানা রকম করে, ছেলে দেবো না, ছেলে দেখতে দেবো না। তো এসডিও কোর্টে যাবার কথা, তখন শর্টস ছাড়ছে ছেলে নিয়ে আমি বাড়িতেই আছি। টিনার মেন্টাল হেলথ এইভাবে খারাপ করেছে, পুরো 2 বছরও নাঙ্গা নাচ করছে, কর্মফল পাচ্ছে বেচারাম। এখন তো কর্মফল টিনারা নয়, তুই পাচ্ছিস। টিনাদের বাড়িতে কোনো রকম অশান্তি হয়নি, কি হয়েছে সেটা নিয়ে আমি পরের ভিডিওয়ে আসছি। এগুলো তো ভূতের গল্প লেখিকাদের রটনা। টিনার দাদার ফেসবুকে পেজে এরকম কিচ্ছুই নেই, টিনার দাদার ফেসবুক পেজেতে এরকম কিচ্ছুই নেই। প্লাস সেদিন ওরা
আলু পরোটা আর চিকেন খেলো, টিনার দাদাও আনন্দ করে খেলো। এই সেদিন টিনার দাদা ধারবাকিতে গিয়ে ফ্রুটি নিয়ে এসে ককটেল করে খাচ্ছে, দিব্যি কাজে যাচ্ছে, ঘুরছে ফিরছে। যদি কোনো রকম অশান্তি থাকতো টিনার দাদার হাবে ভাবে সেটা রিফ্লেক্টেড হতো না। আর টিনার মা তো আজকে সবটাই বলে দিল। সুতরাং বেচারা মা এমন কাণ্ড করছে, একটা মেশিন দেখিয়ে ডাহা মিথ্যে কথা বললো যে এই ব্যাগটা আমি বানিয়েছি, ব্যাগগুলো সবই ও কিনে এনেছে। ও যেটা করেছে সেটা হচ্ছে ওই যে সোনালি রঙের ওই বকলস বলো বা ওই ম্যাগনেটিক বাটন যেগুলো ঢাকনার সঙ্গে লাগানো থাকে, ওই দু চারটা জিনিস যেগুলো ওই বুড়োটা আটকেছে বসে বসে। বুড়োটাকে যখন ঠক করে বেরেস্তা দিয়ে শুধু খানিকটা বাটি, মানে ওই এক হাঁড়ি ভাত আর ডিমের ঝোল মাখিয়ে দিয়েছে। বিরিয়ানি মানে তাতে লেয়ার দিতে হয়, কেওড়া ওয়াটার, অনেক কিছু করতে হয়, বুঝতে পারছো? আর কিছু ভালো মন্দ রান্না হলেই বেচারা পরিবেশন করবে। কিরম অদ্ভুত ব্যাপার স্যাপার। তো যাই হোক, ছেলেটাকে কিভাবে মানুষ করছে এর থেকেই তো তোমরা বুঝতে পারছো। তাহলে বেচারামের ক্ষতি কি টিনা করেছে? আজ টিনা না, এই যে এই বেচারাম যে ষড়যন্ত্রটা রচিয়েছিল তাতে বেচারাম সফল হয়েছে। ফোকলার সঙ্গে চ্যাটটা তো বেচারাম 70% করেছে, টিনা হয়তো একটা লাইন শুরুতে করেছে যেটা বেচারাম দেখতে পেয়েছে। তারপরও টিনাকে আটকায়নি। ও ফোকলার সঙ্গে কথা বলে ওরা দুজনেই কিন্তু ওই বছর মানে মাসের শেষে 1 লাখ টাকা পকেটে ঢুকবে, ঠিক এইভাবে বেচারাম দেখিয়েছিল। 1 লাখ টাকা পকেটে ঢুকবে, এর পেছনে পড়েছিল। না হলে একটা বিবাহিত পুরুষ মা নিয়ে সইবেছে না। আজকে কিভাবে মা ছেলে মুখোমুখি খেতে বসলো, বুড়োটাকে ঠক করে বাটি নামিয়ে দিয়ে বসে এলো। সেদিন বেচারাম কল রেকর্ড ছেড়েছে, টিনা পরিত্রাই চাচাচ্ছে যে মায়ের সঙ্গে খাওয়া, মায়ের সঙ্গে শোয়া, মায়ের সঙ্গে বসা, কেন বউয়ের সঙ্গে খেতে পারিস না? তখন বেচারাম বলছে যে তুমি তো আগে আগে খেয়ে নাও। টিনাকে ভালো করে জলখাবার দিত না। কচি বউটা খাটতে খাটতে খিদে পেয়ে যেত, বুঝতে পারছো? 4টি ভাতই তো দিন আনতে পাবে। ছেলেটাকেই খাওয়া নিয়ে কিরম খোঁটা দেয় ওই বুড়িটা, দেখতে পাচ্ছ বুড়োটার কী হাল করে রেখেছে। বুড়োটার যে ম্যাল নিউট্রিশন, ছেলে এবং বুড়ো দুজনেই যে অপুষ্টিতে ভুগছে, ওই বাড়িতে ওই মা ছেলে ছাড়া বাকিরা যে সুখে নেই, তো তোমরা দেখে বুঝতেই পারো। তো একটা জিনিস দেখো, সেখানে বেচারামের মা অগ্নিতে ঘৃতাহুতি দিচ্ছে, আগুনে ঘি ঢালছে। হ্যাঁ, স্বামীর সঙ্গে বসে তো কখনো খাই না। আজকে বেচারামের মাকে দেখলে স্বামীর সাথে বসে খেতে? কোনো দিন দেখেছো স্বামীর সাথে বসে খেতে? 24 ঘন্টা ছেলের সঙ্গে চিপকে আছে। ওই বাড়িতে ছেলের বউ টিকবে তো টিকবে কি করে? তারপর সব থেকে বড় কথা হচ্ছে জাস্টকে ঢোকালো টিনাকে, তার আবার 5 দিনের মধ্যে। জাস্ট আর গীতা দিয়ে ওই বাড়িতে গেছিলো। বেচারামের মা বেচারাম দুজনে মিলে বলেছিল আমাদের ভাবনা চিন্তা করার সময় চাই। তারপরেই ওদের যখন রাখবে মানে ইয়েকে, জাস্টকে হায়ার করবে, ঠিক করলো। তখন জাস্ট বুদ্ধি দিল, 2টো ভিডিও করে প্রমাণ রাখো, ফিরে এসো টিনা, ফিরে এসো। ভিডিও করে বললে টিনা নাচতে নাচতে ওখানে চলে যাবে। ওদিকে জাস্ট কিন্তু প্রাণপণে চেষ্টা করছে, জাস্ট মুখে বলে হচ্ছে যে আমি চক্রবর্তী ম্যাডামকে বলেছিলাম ওই মেয়েটিকে কিন্তু ওদের ঘাড়ে তুলে দিও না। বুঝতে পারছো? এটা বলে ফেলেই তারপর বলছে ফ্যানরা চায় না, তাই তা ফ্যানরা চায় না টিনাও বাড়িতে ফিরে যাক। তাহলে এখনও টিনাকে তোর দর্শকেরা হেনস্থা করছে কেন? হেনস্থা তুই করেছিস, বিয়ের আগে বিয়ে হয়েছে বলে। এখনও ডিভোর্স হলে টিনা যাতে তার স্ত্রীর অধিকার না পায়, যার জন্য টাইটেল শ্যুট করে রেখেছে। 1000 ঘন্টা কেস টিনার ওপর দিয়েছিল, বিয়ের আগে বিয়ে হয়েছে এরকম একটা মূর্খের মতো কেস দিয়েছিল, তোমরা দেখেছো? হেনস্থা টিনাকে করেছে, বিভিন্ন ফেক আইডি বানিয়ে বানিয়ে টিনার দর্শকদের রীতিমতো ব্লগার এবং ব্লগারের সাপোর্টাররা মিলে হেনস্থা করে চলেছে। সুতরাং আজকে পুরো ডাহা মিথ্যে কথা বললো, বুঝতে পারছো? আর ও ব্যাগ ফ্যাগ কিচ্ছু বানায়নি। যে মেশিনে ব্যাগ বানানো হয় সেই মেশিনে কাপড় সেলাই হয় না, বুঝতে পারছো? এটুকু তো নিশ্চয়ই জানো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিনা তো 5 লাখ টাকা দিয়েছে। সে কেউ জিজ্ঞেস করেছো যে সেই 5 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ইয়েতে তোমার মার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছো, তার থেকে 1 লাখ টাকা ছেলেটার পেছনে খরচা করো না? এটা মোটামুটি ভালো স্কুলে খরচা করো না? না, ও তো বলেই দিল এমনভাবে আমি করবোই না ছেলে মানুষ, যাতে ছেলের কোনো রকম চান্স থাকে আমার চোখে চোখ রেখে কথা বলার বা আমায় ছেড়ে চলে যাবার। ও আমার বাড়ির চাকর। তারপর সেদিনও বললো তুই স্কুলে না গেলে আমাদের কি, তোর ক্ষতি। মানে একটা বাবা ছেলের উন্নতিকে নিজের উন্নতি হিসেবে ভাবতে পারছে না, সে কী করে, সে কেমন বাবা? ছেলেটার স্কুল এবং পড়াশোনাটা প্রহসন, যাতে যে 2-4টে দর্শককে কমেন্ট পড়ে আর চেটে চুটে রেখেছে এখনও সেই মাসিমা কাকিমা দিদিরা, ঠিক যেরকম তাদেরই চাপে আজকে বুড়োটাকে আবার সামনে নিয়ে এলো। কারণ সবাই খুব ওরিড ছিল যে বুড়োটা অন্তত বাচ্চাটাকে পড়াতো, বাচ্চাটার পড়াশোনা হচ্ছে না, বাচ্চাটার মনে আঘাত লাগছে, ব্লগটা নষ্ট হয়ে যাবে এই জায়গাটায় আঘাত পড়লে, যে ছেলের ক্ষতি হচ্ছে, ছেলের টেক কেয়ার করছে না, এই জিনিসটা আঘাত লাগলে ওর ব্লগে আর কুকুরে টয়লেট করতে যাবে না। ও যতই গামলায় ছেলেকে টয়লেট করে টিনাকে হেনস্থা করুক, বডি শেমিং করুক। আর সৌমালিকে হেনস্থা করেছে বাজে পিসি বলিয়ে জাস্টকে দিয়ে। কি নোংরামোটা করেছে আজকে, কোন মুখে বলে যে টিনা ওকে হেনস্থা করেছে? ও এখন ব্যাগের দুনিয়ায় ঘুরছে, যত সব মিথ্যে কথা, মানে এত মিথ্যে কথা লোকে কি করে বলে? সেই ডিভোর্সি মহিলার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, মুখে এসে স্বচ্ছন্দে এরমভাবে বলে দিল ক্যামেরায় চোখ রেখে। কে সে? আমি তো জানি না। ওদিকে ইপু বললো তার 3টে কল রেকর্ড আছে, যেটা আমরা ইনস্টাগ্রামের ফুটেজ দেখে নিলাম। তারপরে বললো আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। নিজের মুখে বলেছিল আমি চিনি না, তারপরে এসে বলছে আমার সাথে ফ্রেন্ডশিপ আছে। টিনাকে বিয়ের আগে বিয়ে হয়ে গেছে বলে একটা কেস দিয়েছিল, তোমাদের মনে আছে?
আর ওই বেচারামের দলে যে লিগাল অ্যাডভাইজার ছিলেন, তিনি টিনার বাবাকে সাসপেন্ড করিয়েছেন 2-3 বার, 206টা ভিডিও টেক ডাউন করেছেন। কি পরিমাণ হেনস্থা! টিনা যখন তোমার ওই ফ্ল্যাটে থাকতে গেছিলো, সেখান থেকে চলে আসতে বাধ্য হলো এদের হেনস্থার ভয়ে, ভয়ে নয় মানে জন্যে। আর দ্বিতীয় ফ্ল্যাটটায় তাণ্ডব করছিল ফোক লাগিয়ে। তো জগন্নাথ এই দুজনের হাত থেকে যখন বাঁচিয়েছে, তো টিনার মায়ের হাত থেকেও টিনাকে বাঁচিয়ে টিনাকে দিল্লি পাঠিয়ে দিক প্রভু। মেয়েটা বাঁচুক, মেয়েটা নিঃশ্বাস নিয়ে বাঁচুক। এখানে কোনো কন্টেন্ট নেই, মেয়েটার হাতে জাদু আছে। ও সৌমালির থেকে বড় ব্লগার হতে পারবে যদি ও কন্টেন্ট পায়। ওর গার্ডস আছে, অজপাড়া গায়ের মেয়ে, একটার বেশি দুটো ইংলিশ বলতে পারবে না, হিন্দি ভাঙা ভাঙা বলে। সেই মেয়ে একা দিল্লির নর্থ ইন্ডিয়ান বেল্টে এনসিআরে এসে একা ঘুরে চলে গেল। এই গার্ডস মেয়ে, এই গার্ডসওয়ালা মেয়ে ওখানে গিয়ে ওই অমাবস্যার পাগলামির আঁচলের আড়ালেই পড়ে আছে। যাই হোক, অমাবস্যার এখন মেন্টাল হেলথ খারাপ, সুতরাং এই সময় টিনা পাশে দাঁড়িয়েছে, ভালোই করছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। তাহলে এই ভিডিওতে টিনার সম্বন্ধে কথাগুলো আমার পরে ভিডিওতে আরও অনেক কথা বলার আছে। সন্ধ্যে বেচারাম, তুই টিনার ক্ষতি হলে খুব আনন্দ করিস, তো টিনার কোনো ক্ষতি হয়নি, তুই ফুকটেই আনন্দ করছিস, টিনাদের কোনো ক্ষতি হয়নি। পরে ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।